গুড মর্নিং এভরিওয়ান। এই জায়গাটি আমার বাস স্টপ, আমার বাসার নিচে। ঠিক এখানে যখন দাঁড়াই, সামনে একটি বিশাল লোগো দেখা যায়। আপনারা দেখতে পাচ্ছেন কিনা? BMW। ঠিক তার ওই পাশে মার্সিডিজ বেঞ্চ। এখানে আরও দুটো মালয়েশিয়ান ব্র্যান্ড আছে। এখানে একটা টয়োটার ব্র্যান্ড আছে। বিশাল বিশাল বড় বড় শোরুম ঠিক আমার বাসার সামনে। যেই জিনিসটা আজকে শেয়ার করতে যাচ্ছি, এই লোগোগুলো যখন আপনার সামনে আসে, তখন আপনার কি মনে হয়? মাথায় কি ক্লিক করে? বিশাল বড় ব্র্যান্ড লোগো। আচ্ছা, ব্র্যান্ড শব্দটা বলতে আপনি কি বোঝেন? মানুষজনের মনে আপনার ব্যাপারে ক্রিয়েট হওয়া যে পারসেপশনসগুলো আছে, এটাই হলো ব্র্যান্ড। আচ্ছা, ব্র্যান্ড কি শুধু কোম্পানির হয় বা বড় বড় ব্র্যান্ডের হয়? আপনার হতে পারে না? অফকোর্স হতে পারে। একজন হিউম্যান বিং হিসেবে, একজন মানুষ হিসেবে আপনি যখন আপনার ব্যাপারে যখন কেউ কথা বলে বা আপনার নামে যখন আলোচনা হয়, ডিসকাশন চলে, তখন তাদের মনে আপনার ব্যাপারে কেমন পারসেপশনস ক্রিয়েট হয়, এটা হলো আপনার পার্সোনাল ব্র্যান্ডিং। তার মানে এই যে মানুষগুলো ও আপনার আশেপাশে টার্গেট অডিয়েন্স যারাই আছে, তারা কি ভাবে আপনার ব্যাপারে, এটাই আপনার ব্র্যান্ডিং, এটাই আপনার আইডেন্টিটি। আচ্ছা, এই ব্র্যান্ডিং কি একদিনে তৈরি হয়? এই পারসেপশনস কি মানুষের মনে একদিনে তৈরি হয়? বা হু ইজ রেসপন্সিবল ফর দ্যাট? ওই মানুষগুলো কিন্তু না, আপনি রেসপন্সিবল। ধীরে ধীরে একদিন, দুদিন, 5 দিন, 1 মাস, 2 মাস, 1 বছর, 2 বছর, ধীরে ধীরে আপনি আপনার ব্যাপারে পারসেপশনসটি তৈরি করেছেন মানুষের মনে। সেটাই আপনার জন্য ব্র্যান্ডিং হয়ে এসেছে। এবং আপনার ব্র্যান্ডিং কি? আমার বাস চলে এসেছে,